তো এবার তো সরকারি দায়িত্ব নিয়ে এসেছি। তো আমার ভালো লাগছে যে ইতিমধ্যে আমি পড়া আসি তখন বাংলাদেশি মানুষের সংখ্যা ছিল বেশ কম। কথা বলছি প্রচেষ্টাকে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন। যে আমরা অনেকদিন ধরে আন্দোলন করছি যে আমাদের পর্তুগিজ এমবেসি বাংলাদেশে না থাকার কারণে আমরা অনেক হয়রানির শিকার হই, যার কারণে যত দ্রুত সম্ভব প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাদেরকে বাংলাদেশে নেওয়ার এ বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এই বিষয়টি জানাবেন। আবারও ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, আশ্বাসের পরিপ্রেক্ষিতে যে আমার কাছে লেখা আছে মিনিস্ট্রি থেকে যে ওনারা ঢাকাতে একটা টিম পাঠাবেন, পাঠিয়ে ওনারা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করবেন। যে মিলটা আমি নিয়ে এসেছি। তো সুতরাং আমরা চাই যে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, বিশেষ করে আমি ওনাদেরকে বুঝাইছি যে দেখেন আমরা পর্তুগালে ইনকাম করে আমরা পয়সাটা ইন্ডিয়াতে দিয়ে দিচ্ছি, আমাদের মাতৃভূমি লাভবান হচ্ছে না, পর্তুগাল লাভবান হচ্ছে না। আপনারা যদি চান আমরা প্রয়োজন আপনার ভিসা ফি আরো বাড়িয়ে দিন আমাদের থেকে, তারপর আমরা চাই বাংলাদেশে এম্বাসি হোক অথবা কনসাল জেনারেল হোক। আমাদের যে আপনার মাধ্যমে আমরা চাচ্ছি, বিশেষ করে আমাদের বর্তমান যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, কারণ উনি বেশ জনপ্রিয়, বিশেষ করে আমরা নিষ্পেষিত দুই দিক দিয়ে, একদিকে অর্থনৈতিকভাবে আরেকদিকে ভাষাগতভাবে। কারণ আমাদের লোকেরা সেই ইন্ডিয়ান হিন্দি ভাষা জানে না, তারা ইংলিশে বললে তারা ওদেরকে বাধ্য করে হিন্দি বলার জন্য। দ্বিতীয় হচ্ছে একটা জায়গায় ভিসার জন্য বা কোনো কাজে সেখানে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হয়, কথা অনেক, সেগুলো আপনারা সবাই অত্যন্ত আনন্দিত। আমি জানি যে আজকে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দেখা করতে এসেছেন, সেজন্য আমরাও খুব খুশি। আমরাও চাচ্ছিলাম যেন আপনাদের সাথে একটা দেখা করার আয়োজন করতে পারি, এবং স্যারও যেমন বলছিলেন ঠিক একইভাবে আমিও বলছি। সাধারণত আপনারা জানেন যে স্যার তো যেসব অ্যাসপিরেশনস আমরা বলি যে তারা কি চেয়েছে, তারা চেয়েছে কি, প্রথমত চেয়েছে যে যেন আরেকবার ওই পরিবেশ সৃষ্টি না হয়, যে পরিবেশে তাদেরকে এই পরিমাণ রক্ত দিতে হয়েছে। ওই পর্তুগালের কোনো একটা কনসালটেন্ট করতে পারি না, এটাও আমাকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলার জন্য খুবই কোজি মিটিং হয়েছে, খুব ভালো মিটিং হয়েছে। উনি প্রতিশ্রুতি দেননি, কিন্তু বলছেন যে আমরা একটা অ্যাক্টিভ কনসিডারেশন আছে যে কয়েকটা দেশের কথা, তার মধ্যে বাংলাদেশে। তো এটা সবচেয়ে যে তারা ওখানে একটা, আমি তাকে এমনও বলেছি যে আপনারা যদি ফুলফিলের এমবেসি খুলতে না পারেন তাহলে জাস্ট কনসুলার ফ্যাসিলিটি খুলে নেবে, একজন অফিসারকে দিয়ে যদি করে তাহলে আমার ঠিক আছে, 3 দিনের জায়গায় 1 মাস লাগবে একজন অ্যাপ্লাই করলে সেটা করতে পারে। আমরা আশা করছি যে কিছু হয়তো অর্জন করা যাবে, হয়তো এই বছরেই না, আগামী বছর আমরা আশা করছি কিছু হতে পারে। কিন্তু নিশ্চয়ই উনি দিতে পারেন নাই আমাকে, আমিও আপনাদেরকে দিতে পারছি।